আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জের বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিল। এখন শুনছি কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছে। তো ওখানে আমাকে কষে গালিগালাজ করেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে ইঙ্গিত করে বিতর্কিত বক্তব্য দিয়ে এ যেন আগুনে ঘি ঢেলে উত্তাপ বাড়িয়ে দিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। শনিবার বেলা 2টার দিকে এনসিপির পদযাত্রা শুরুর সমাবেশে বক্তব্য দিতে গিয়ে দেশের রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দেন এই এনসিপি নেতা। এদিন নাসির উদ্দিন পাটোয়ারির দেওয়া বক্তব্য দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রচার হওয়ার সাথে সাথেই কক্সবাজারের সদরের বিভিন্ন স্থানে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জেলা ছাত্রদল। আবার বেলা 4টা নাগাদ জেলার চকরিয়া উপজেলা সদরে এনসিপির পথসভার মঞ্চ ভাঙচুর করে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতা কর্মীরা। অবশ্য পরে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের উপর লাঠিচার্জ করে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনলে সন্ধ্যার পর এনসিপির নেতাদের গাড়ি বহর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কক্সবাজার জেলা ত্যাগ করে। জানা গেছে এই সময় এনসিপি কক্সবাজার জেলার ঈদগাঁও ও চকরিয়া উপজেলার তাদের পূর্ব নির্ধারিত পথসভা না করে ভিন্ন পথ অবলম্বন করে বান্দরবান শহরের দিকে রওনা হয়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত রাত 8:30টার দিকেও পূর্ব নির্ধারিত সমাবেশে যোগ দিতে পারেননি এনসিপির নেতারা। জানা গেছে যৌথ বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এনসিপির গাড়িবহর চকরিয়া উপজেলা সদর অতিক্রম করার পর থেকে পুনরায় বিএনপি তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে মিছিলে মিছিলে স্লোগানে বিক্ষোভ করতে থাকে। এদিকে এনসিপি নেতার বক্তব্যে বিক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীদের শান্ত করতে রাজধানীর বনানীর একটি হোটেলে অনুষ্ঠিত সেমিনার থেকে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় তিনি দাবি করেন, তার সম্পর্কে মন্তব্য করে একটি রাজনৈতিক দলের নেতারা যেন আমার এলাকায় নিরাপদভাবে পার হতে পারেন সেজন্য আমি ব্যবস্থা করেছি। তো ওখানে আমাকে কষে গালিগালাজ করেছে। শান্তিপূর্ণভাবে যাতে ক্রস করা যায় সেই ব্যবস্থা এখানে বসে বসে করতে হচ্ছে। চট্টগ্রাম থেকে আরাফাত বিন হাসানের প্রতিবেদনে শাহ আব্দুল্লাহ রাহাত, কালের কণ্ঠ।